সেই দিন ছিল বৃহস্পতিবার। আমার বিয়ের আর মাত্র বাকি ছিল 9 দিন। এবার প্রথম থেকে শুরু করি। আমাদের আগের বাড়িটা ছেড়ে দিতে হয়েছিল কারণ সেখানে জায়গা কম ছিল, তাই এখন অবশ্য বড় জায়গা কিনা হয়েছে। সেই জায়গায় আশেপাশে তেমন একটা বাড়ি ঘর নেই। তো আমরা এখানে এসেছি মাত্র 1 বছর হলো। সেই দিন আমাদের বাথরুমের জন্য আম্মু আর বড় আপু গিয়েছিল টাইলস আনতে। তো ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। আমিও আর সন্ধ্যার পরে কোথাও বের হইনি, ঘরেই বসেছিলাম। 6টা কি 6:30 হবে। তখন আমি পড়ছিলাম। মাঝে মনে হলো একটু গান গাই, বাইরে বৃষ্টিও হচ্ছে, ভালোই লাগবে এই ভেবে খাতাটা বের করলাম আর একটা গান শুরু করলাম। গান গাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আমি যে গানটা গাচ্ছি ওইটা কেউ আমার সাথে গাইছে। আমি ভয় পেয়ে গেলাম। তারপর আমি মনোযোগ দিয়ে শুনলাম যে কেউ নূপুর পরে নাচানাচি করছে। আমি শিওর হলাম যে এটা আমাদের বাড়ির কেউ না, কারণ আমাদের বাড়িতে নূপুর কেউ পরে না। এরপরে আমি মনে মনে আয়াতুল কুরসি পড়লাম। এরপর শোনার চেষ্টা করলাম, বাহিরে এখনো নূপুরের শব্দ আসছে। তারপর আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। প্রায় 10-12 বার পড়ার পরে আমার আম্মু আর আমার আপা আসলো, তাও ভিজে গেছে পুরোপুরি। আমি দৌড়ে গিয়ে আমার বড় আপুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আপা আর আম্মু প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু পরে বিশ্বাস করেছিল। এর পরের দিন একটা হুজুর এনে দোয়া পড়ানো হলো। তারপর থেকে আর এমনটা হয়নি। এটা ঘটেছিল নভেম্বরের 2 তারিখ 2025 সালে। আর আম্মু কি বলেছিল জানেন? যে তুই ওই মেয়েটার ভূতের কথা শুনিস, তাই মনের ভুল, মানে আপনার কথা বলছিল। এবং এই স্টোরিটি লিখে পাঠিয়েছে শিউলি। চলে যাচ্ছি পরবর্তী একটা স্টোরিতে। আসসালামু আলাইকুম জান্নাত আপু। ওয়ালাইকুম আসসালাম। কিছু সমস্যা থাকার কারণে আমি আমার নাম বলতে পারছি না, তাই কাল্পনিক নাম দিচ্ছি। আমার নাম ইসরাত। ঘটনাটি ঘটেছে আমার সাথে। একদিন আমি আমার মা বাবার সাথে মামার বাড়িতে গিয়েছিলাম। বলে রাখি, মামার বাড়ি গেলে আমি আমার মামাতো বোনের সাথে একসাথে ঘুমাই। সেই দিন রাতে যখন আমি আর আমার মামাতো বোন খাবার খাচ্ছিলাম, অবশ্য আমার খাওয়া আগেই শেষ হয়, আমি প্লেট রাখার জন্য রান্নাঘরে যাই। সামনেই আমার মা বাবা খাবার খাচ্ছিল। প্লেট রেখে আমি আমার মা বাবার সাথে বসে আছি। তখন আমি দেখি আমার মামাতো বোন বাথরুম থেকে বের হচ্ছে। আমার মনে পড়লো আমার মামাতো বোন তো অন্য রুমে খাবার খাচ্ছিল। আমি আমার মামিকে বললাম যে মামি, ও তো খাবার খাচ্ছিল আমার সাথে। আমার মামি বলল যে, আমার মামি তখন বলল ও নাকি আগেই এসে প্লেট রেখে বাথরুমে গিয়েছিল। এখন প্রশ্নটা হলো, আমার সাথে যে খাবার খাচ্ছিল ওটা কে? এবং এই স্টোরিটি লিখে পাঠিয়েছে ইসরাত। চলে যাচ্ছি আরো একটি আপুর স্টোরিতে। লিখেছেন, আপু আমার নাম লিচু। ইদানিং আমি অনেক বেশি হাসছি, নিশ্চয়ই আমার কপালে শনি ঘুরতেছে। এই ঘটনাটি আমার সাথে ঘটেছে, এটি একটি বাস্তব ঘটনা। একদিন রাত্রিবেলা হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ছাদ থেকে কিসের যেন শব্দ আসছিল। এরপর আমি ছাদে গিয়ে দেখলাম কালো একটি বিড়াল। তার চোখগুলো আয়াস গল্পের আয়াসের মতো নীল ছিল। হ্যাঁ, এরপর সেখানে আমি অজ্ঞান হয়ে যাই। কিছু হইলো? আপনারাই বলেন, কিছু হইলো এটা?